আসসালামু আলাইকুম। আমার ছোট্ট চ্যানেল লিমা স্টোরি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি। আমার এই ছোট্ট চ্যানেলের প্রথম একটি ব্লগ ভিডিওই ধরতে পারেন, কারণ এর আগে আমি যত ব্লগ ভিডিও দিয়েছি সেগুলো আমার ফেসবুক পেজে দিছিলাম, যেগুলো আসলে সুন্দরভাবে এডিট করা ছিল না অতটা। তাই ধরেন আজকেই প্রথম আমার চ্যানেলে একটা সুন্দর করে বড় ভিডিও এখানে দিলাম। আশা করি ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আর আমার সাথেই থাকবেন। আজকে দুপুরে রান্না বান্না ও সাথে কি করলাম না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আজকে আপনাদের ভাইয়া দুপুরে এই বাজারগুলো করে নিয়ে এসেছে। তো আমি প্রথমে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে আমি সবজিগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে একটু বাজার করতে দেরি হয়ে গিয়েছে, যার কারণে আমি একটু তাড়াহুড়োই করছিলাম। ঝটপট করে আজকে মাছটা দিয়েই রান্না করব। টাটকা মাছ খেতে অনেক সুস্বাদু লাগে আর টাটকা মাছ খাওয়া শরীরের জন্য ভালো। এখানে 2টা রুই মাছ নিয়ে আসছিল, যেটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আর এই পর্যন্ত কে কে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আমার নতুন চ্যানেল আর আমি তো অতটা প্রফেশনাল না, যার কারণে আমার ভয়েসে একটু ভুল ত্রুটি হতেই পারে। সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমার ভিডিওটা দেখবেন। আমার ভিডিও করাটা সহজই লাগে, কিন্তু ভিডিও এডিট করাটা অনেক বেশি কষ্টের লাগে, কারণ আমার ছোট্ট একটা বাচ্চা আছে 17 মাসের, যাকে নিয়ে সংসারের সব কাজ আমার একা হাতেই করা লাগে। তার পাশাপাশি আমার এই ভিডিওটা শখের আর কি, শখ বললেই চলে। কারণ বাবুর বাবা তো করতে মানাই করে, বলে যে কেন করো। আসলে আমি এটা একটু শখের বশেই করি, আমার একটু করতে ভালোই লাগে। বাচ্চাকে নিয়ে আমার অনেক কষ্ট হয়ে যায়, তারপরও আমি করি, কারণ সংসারে আমার একটু সাহায্য করার জন্য কোনো মানুষ নাই। আমি একাই সংসারের সব কাজ করি, পাশাপাশি বাবুকে রাখি, আবার ভিডিওটাও করি। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি ইনশাল্লাহ একদিন বড় কিছু হতে পারবো। কষ্ট করি, আমার কষ্ট করতে ভালোই লাগে। বাবুর বাবা বলে, কেন তুমি এত কষ্ট করবে, কষ্ট করার তো কোনো প্রয়োজন নাই। আসলে এটা একটা শখ, আর আমি শখের বশে এগুলো করে থাকি। ইনশাল্লাহ আল্লাহ একদিন মুখ তুলে তাকাইবে আমার পানে, আর আমিও ইনশাল্লাহ এখান থেকে কিছু করে উঠতে পারবো। আসলে সকল মেয়েদেরই আমার মনে হয় কিছু সবসময় স্বামীর কাছ থেকেই কেন নেব, স্বামীকেও তো কিছু দিতে মন বলে, আপন মানুষদেরও কিছু একটু দিতে মন বলে। যার কারণে আসলে আমার ইউটিউব চ্যানেলটা খোলা। আমার মনে হয় আমার নিজের কিছু আয়ের থেকে আমার আপনজনের আমি কিছু একটা যদি কিনে দিতে পারতাম, যেন জীবনটা আমার সার্থক হয়ে যেত। আমার সংসারটা একদমই নতুন, যার কারণে আমার অনেক কিছুই আমার সংসারে নাই। তারপরও যতটুকু রয়েছে আলহামদুলিল্লাহ। এই চুলাটা আমি মাত্র এই মাসেই নিয়েছি। ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন সব কিছুই আমার সংসারে করে ফেলবো, আর তখন আমি বড় গৃহিণীও হয়ে যাব। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না প্রায় হয়েই গেল। আমি নাড়ি আর কানকাকুনকাগুলোও ভাজি করে নিয়েছি। আসলে আমার বাসায় যেদিনকে রুই মাছ বা বড় কোনো মাছ নিয়ে আসে, ওটার নাড়ি আর কানকাকুনকা আমি ভেজে খাই গরম ভাতের সাথে। এগুলো ভেজে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে রান্না করব ফুলকপি, আলু আর মাছ। আজকে ভাবলাম একটা ব্লগ ভিডিও দিব ইউটিউবে, আর আজকে আমার সাথে এমন দুর্ঘটনা ঘটে যায়, রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে যায়। তখন আমার যে কারেন্টের চুলাটা ছিল সেটাতে আমি রান্নাটা বসিয়ে দিই। আল্লাহ ভাগ্যিস যে কারেন্টের চুলাটা ছিল, না হলে আজকে আর রান্না করে খাওয়া হতো না। কারণ বাবুর বাবা অফিসে চলে গেছিল, আর আমার বাসায় কেউই গ্যাস দিয়ে যাওয়ার মতো মানুষ ছিল না। বাসার সকল কাজ সেরে তারপরে রান্নাটা চাপাইছিলাম। আমার রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল।
তার ভিতরে যখন গ্যাস ফুরিয়ে গেছিলো, আমার অনেক দেরি হয়ে গেছিলো রান্না করতে, সন্ধ্যা লেগে গেছিলো। এদিকে বাজার থেকে যে শুকনো খাবারগুলো আনছিল ওইগুলো আমি বয়মে রেখে দিচ্ছিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ দয়া করে একটা লাইক করবেন, আর যে সাবস্ক্রাইব করতে মন চাইলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, এতে করে আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। সব কাজ করে বাবুকেও খাইয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন যে বাজার থেকে ধনেপাতা ও লাল শাক নিয়ে আসছিল সেগুলো আমি এখন কুটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব বক্সে পুরে। এভাবে ধনেপাতা অনেক দিন ভালো থাকে। তারপর আমি লাল শাকটাও এভাবে বেছে তারপরে ধুয়ে ফ্রিজে রেখে দেব, সেটাও অনেক দিন ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।